2 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। 2 বছর থেকে 7 বছর জেল। জেল। জরিমানা থাকবে। আচ্ছা, সেই আচ্ছা। জরিমানার পরিমাণ কিন্তু 7 জেলের কোটি সাথে হ্যাঁ, সেই জরিমানার পরিমাণ কিন্তু 5 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। ক্রিকেটারদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিবে। জেল খাটা লাগবে। জেল খাটা লাগবে। Yes. যদি আপনি ধরা পড়েন স্পট ফিক্সিং এ, যদি আপনি ধরা পড়েন ম্যাচ ফিক্সিং এ, আপনার জেলও খাটতে হতে পারে। দর্শক সবাইকে স্বাগত ডেইলি ক্রিকেট প্রেজেন্ট সিলি পয়েন্টে। আরও একটি বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতে আতিফ ভাইয়ের কাছে যাব, তার আগে আমি একটু কথা বলে নিই। আতিফ ভাই, বেশ কিছুদিন বললে ভুল হবে, আপনি অনেক দিন ধরেই আসলে ক্রিকেটের সাথে জোয়ার যে একটা জড়িত একটা বিষয় আছে, সেটা নিয়ে আপনি কাজ করছেন। ইভেন আপনি আমাদের যে বোর্ড পরিচালক সৈয়দ ইব্রাহিম আহমেদের কাছেও এটা নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ছেলে। ডেডিকেটেড প্ল্যাটফর্মে। হ্যাঁ, ডেলিগেট প্ল্যাটফর্মে সেই বিষয়টা আসলে নতুন করে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে বা কিছু একটা শোনা যাচ্ছে, সেই বিষয়টা যদি একটু খুলে বলতেন। সত্যি কথা বলতে কি, গতকালকে জাতীয় সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারদা আহমেদ সাহেব এটি বিল উপস্থাপন করেন, জুয়া আইন সংশোধন বিল। জুয়া আইনটা আসলে 1867 সালে এটা হয়। এরপরে এই আইনের আওতায় বিভিন্নভাবে জুয়া টুয়া ছিল, কিন্তু এখন যে নতুন বিলটা আসতেছে, এই বিলটা আজকে যখন আমি পড়লাম, তখন আমার মনে হলো যে ফর দ্য ফার্স্ট টাইম যে সম্ভবত জুয়া এবং ফিক্সিং এবং স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং, এইগুলোর উপরে এই প্রথম সরকার দৃষ্টি নিক্ষেপ করলেন। কারণ হচ্ছে কি, 24টা ক্যাটাগরিতে এই আইনটা গতকালকে উপস্থাপিত হয়, যেটা বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে কমিটির কাছে পাঠানো হয়েছে, এবং 5 কার্য দিবসের মধ্যে এই তারা যে আপিলটা করেছেন, এই আপিলটাকে পর্যবেক্ষণ করে 5 কার্য দিবসের মধ্যে তাদের একটা রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। এই আইনের মধ্যে এই আইনে বিভিন্ন ধারা আছে। 24টি ক্যাটাগরিতে এই আইনটাকে সংশোধন করা হবে। 24টি ক্যাটাগরি। 24টি ক্যাটাগরি। আমি আসলে এটা মুখস্থ রাখা খুব ডিফিকাল্ট, একটু দেখে এবং একটুখানি ছোটো করে একটু বলি। এই আইনের আওতায় দুটো জিনিস হবে না। এই আইনের আওতায় নন বেলেবল অ্যান্ড নন কম্পাউন্ডেবল কেউ যদি আইনের মধ্যে পড়েন, তাহলে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। 2 বছর থেকে 7 বছর জেল। এবং বিভিন্ন প্রকারের টাকার সাথে তো থাকবে, টাকার আপনার ওই লেনদেন না, বিভিন্ন ধরনের জরিমানা থাকবে। আচ্ছা, সেই জরিমানার পরিমাণ কিন্তু 7 জেলের কোটি সাথে হ্যাঁ, সেই জরিমানার পরিমাণ কিন্তু 5 কোটি টাকা পর্যন্ত যেতে পারে। মানে 2 বছর থেকে 5 বছর জেল, সাথে জরিমানা 2 বছর থেকে 7 বছর পর্যন্ত 7 বছর জেল, এবং জরিমানা হতে পারে 5 কোটি টাকা পর্যন্ত। হ্যাঁ, এই আইনের মধ্যে জাস্ট আমি খালি এই প্রপোজড আইন যে ডিফাইন করেছে, 24 ক্যাটাগরির মধ্যে আছে গ্যাম্বলিং রিলেটেড অ্যাক্টিভিটিস। আচ্ছা, তার মধ্যে আছে অনলাইন অ্যান্ড রিমোট গ্যাম্বলিং, তার মধ্যে আছে বেটিং, তার মধ্যে আছে বুক মেকিং, তারপরে যেটা নিয়ে আমি বেশ কয়েকবার আপনাদের সাথে কথা বলছি, ম্যাচ ফিক্সিং অ্যান্ড স্পট ফিক্সিং, অ্যান্ড প্রেসক্রাইজ 14 টাইপস অফ পানিশমেন্টস। এবং এই কটা এই 24টা ক্যাটাগরির জন্য 14 ধরনের পানিশমেন্ট প্রেসক্রাইব করা হয়েছে। 14 ধরনের। হ্যাঁ, এই ক্যাটাগরি ওয়াইজ ওই যদি উনি ওই ক্যাটাগরিতে পড়ে, তাহলে এই ক্যাটাগরি পানিশমেন্ট হবে। উনি এই ক্যাটাগরি দোষ করলে এই ক্যাটাগরি পানিশমেন্ট হবে। আর ধরেন আমি দোষী, তখন কোনো কারণে আমাকে সন্দেহ করা হলো, হ্যাঁ, তখন কি আমার পিছনে কি তদন্ত বাহিনী কাজ করতে পারবে? অবশ্যই তদন্ত বাহিনী কাজ করতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, এবং তাদের সব কিছুর প্রতি চোখ রাখার ক্ষমতা তদন্ত কমিটি রাখবে, সরকার থেকে দেওয়া হবে। হ্যাঁ। সাধারণত কী হয় মিলন, একটা লোককে আজকে যদি ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং কাউকে ধরা পড়ে, তাহলে সাধারণত আমরা তাকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিই। কিছুদিনের জন্য না, দূরে সরাই। অনেকে তো 5 বছর, আসল হয়তো 5 বছর হয়েছে, সাকিব 1 বছর হয়েছে, ক্রিকেট থেকে দূরে সরিয়ে। তো এই আইনটা কিন্তু ক্রিকেটারদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিবে। জেল খাটা লাগবে। জেল খাটা লাগবে। যদি আপনি ধরা পড়েন স্পট ফিক্সিং এ, যদি আপনি ধরা পড়েন ম্যাচ ফিক্সিং এ, আপনার জেলও খাটতে হতে পারে। 100%। এই ভয়টা, আমি ভয়টা বলছি এই কারণে, এটা ক্রিকেটে কতটুকু প্রভাব ফেলবে আপনার মনে হয়? অবশ্যই প্রভাব ফেলবে, কারণ জড়িত কি আছে কি জানি না, যদি থেকেই থাকে তাদের না, জড়িত নাই এই কথা কিন্তু তাদের বলতে পারেন না। অবশ্যই। কিছুদিন আগেও তো 5 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করলো, অ্যানাউন্স করলো, আরও নাম আসবে হয়তো বা। সবার নামে এই যাদেরকে অ্যানাউন্সমেন্ট, তাদের কি হয়েছে, তাদের যে অ্যানাউন্সমেন্ট, তার কি ক্রিকেট থেকে তারা দূরে সরে থাকতে হবে। কিন্তু এবার জেল খাটা লাগবে। এক্স্যাক্টলি। এবং বড় অঙ্কের জরিমানা, আপনি যেটা 5 কোটি টাকা পর্যন্ত, 7 কোটি টাকা, হ্যাঁ 5 কোটি টাকা পর্যন্ত। টাকাটাও বড়, আইনটাও বড়, এবং তার চাইতে বড় কথা হলো তারা নন বেলেবল। আপনি ধরা পড়ছেন, আপনি ধরা পড়ছেন কোনো কিছুতে, আবার এমন হবে না যে ওই যে ফোন আসবে, যে ফোন দিয়ে ওকে ছেড়ে দাও, এটা হবে না। হ্যাঁ, এইটা একদম নন বেলেবল অফেন্স।
সরকারি জায়গায় কঠোর হতে যাচ্ছে একদম। একদম কঠোর হতে যাচ্ছে। কারণ যেটা বলতে চাচ্ছিলেন যে হোম মিনিস্ট্রি বলছেন যে এই বিল অনুসারে আ পার্সন ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ ইন গ্যামলিং উইল ফেস আপ টু 2 years imprisonment and a maximum fine of 2 crore. Offences involving online and remote gambling will carry up to 5 years. 5 বছর পর্যন্ত হতে পারে ওটার imprisonment. Maximum টাকা of 1 crore or both. Participation in online betting will punishable up to 7 years. অনলাইন বেটিংয়ের সাথে জড়িতদের পার্টিসিপেশনতে 7 বছর জেল হতে পারে। এটা রিমোটেও তো, হ্যাঁ, রিমোটলি তো করে অনলাইন বেটিংটা, ওটাও তাদের। মাঠে বসে অনেকে আবার হ্যাঁ মাঝে ওইটা হলে কিন্তু 5 কোটি টাকা পর্যন্ত হতে পারে। জরিমানা হতে পারে। এইগুলো কিন্তু কোনটা এখনো কিন্তু আইন হয়ে আসে নাই, সম্ভাবনা। এইগুলো সব হলো উপস্থাপন করা হয়েছে, এগুলো প্রস্তাবনা। এই প্রস্তাবনাকে যদি আইন মন্ত্রণালয় ঠিক আইন মন্ত্রণালয় এই প্রস্তাবনা অনুমোদন দেয় এবং এটা যদি আইন আকারে নতুনভাবে আসে, তাহলে বাংলাদেশে আমি খুব অ্যাসুরেন্সের সাথে বলতে পারি অনলাইন গ্যামলিংয়েও যেমন একটা ভাটা পড়তে পারে, ঠিক তেমনি ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত তারাও সামনে 2বার চিন্তা করবে। কারণ এখন তাদের হারানোর কি আছে? ক্রিকেট থেকে দূরে সরে যাব, অবশ্যই। এর থেকে বেশি হারানোর কিছু নাই। জেল খাটাটা আরো বেশি আমার মনে হয়। জেল খাটা এবং টাকা। আতিফ ভাই, আপনার কথা শুনে আমার আর একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমি কারোর নাম ধরে বলছি না, যারা এই জুয়ার মানে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর বিজ্ঞাপনের সাথে জড়িত, মানে এই ধরনের কোনো নিয়ম আসবে কি, বা থাকা যাবে কি যাবে না, মানে আমি কাদের কথা বলতে আপনি হয়তো বুঝতে পারছেন। এখন মিলন এই একটা যখন আসবে তখন তো নিশ্চয়ই অনলাইন গ্যামলিং কমে যাবে। 100%। অনলাইন গ্যামলিং কমলে তো অনলাইন গ্যামলিং বিজ্ঞাপনগুলোও কমে যাবে, তো খুব ন্যাচারাল। কারণ এই অ্যাক্ট হওয়ার আগে আমি খুব ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাধীনতার ইয়ের খুব ভালোভাবে শুনছিলাম পার্লামেন্টে, যিনি এটা প্রথমবার যখন বলেন আর কি, পার্লামেন্টে বেরিয়ে আর কি প্রথমবার, যে আমি এটা করতে চাচ্ছি বিকজ এটা 150 বছর পুরানো একটা আইন, যেটাকে চেঞ্জ করতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখান থেকে অনেক টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে, অনলাইন গ্যামলিংয়ের মাধ্যমে। আমি এটা রোধ করতে যাচ্ছি কারণ আমি আমার দেশের টাকা দেশে রাখতে যাচ্ছি। সব দেশে রাখে। সো ইটস আ ভেরি গুড মুভ। এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে যারা স্পট ফিক্সার এবং ম্যাচ ফিক্সার আছেন তাদের জন্য ছোট্ট একটা সতর্কবাণী বলতে পারি, 5 দিন মানে এই মাসের মধ্যে হয়তোবা এই আইনটা একটি ভিত্তি পেতে পারে। আর যদি এই আইনটা এই মাস আর তো 5 দিন, 5 কার্য দিবস মানে এই মাসের মধ্যেই তো 100%। যদি এই মাসের মধ্যে রিপোর্ট দিয়ে এই আইন পড়ে যায়, সেক্ষেত্রে জুলাই মাস থেকে অন্তত ম্যাচ ফিক্সার আর স্পট ফিক্সারদের অবস্থা কিন্তু খুব ভালো যাবে না। কারণ আপনি কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকবেন না, জেলও যাওয়া লাগবে, জেলও খাটবেন এবং অনেক বড় পরিমাণে একটা কিন্তু টাকার জরিমানা দিবেন। যা অর্জন করেছিল তার অর্ধেক চলে যাবে দেখা যাচ্ছে। সেটা তো অর্জনের ইয়েতে না, এটা কি আপনার কাছে একটু ভালো লাগছে কিনা? কারণ আমি ঈদের আগেও একটা আমাদের বোর্ড পরিচালক সৈয়দ ইব্রাহিম আমাদের সাথে আপনার একটা শো দেখছিলাম, সেখানে আপনি তাকে বলছিলেন যে এই জোয়ার আইনটা কিভাবে কি করা যায়। না অনেকটা কথা, ওই কথাটা আমি বলছি যে আসলে কি আমি মনে করি যে ফৌজদারি আইন আসলেই একমাত্র এই জিনিসটা কমতে পারে। আমার মধ্যে ভয় ঢুকাতে হবে, 100%। ক্রিকেটারদের মধ্যে ভয় ঢুকাতে হবে যে আমি এই ভুলটা করলে ওই মাইন্ডে মাথা নামাই যাবে না। হ্যাঁ, আমি এবার কিন্তু ওই ভুলটা করলে বিসিবির ICC কোড অফ কন্ডাক্ট দ্বারা আটকাবো না, এবার সরকার কোড অফ কন্ডাক্টে আটকাবো, ঠিক না? আপনি যখন একটা খুন করেন তখন কি মনে হয়? না মানে একটা খুন করলে কি মনে হয়? আমার কিন্তু ফাঁসি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি যখন জুয়া, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং করেন, আপনি তো ক্রিকেটটাকেও খুন করেন। 100%। সেই খুনের কি দায় নেন? সেই খুনের দায় নেন হচ্ছে ক্রিকেট থেকে সরে যাওয়া। কিন্তু এইবার সরকার এমন ব্যবস্থা করবে যে যদি ক্রিকেটটাকে খুন করেন তাহলে আপনিও জেলে যাবেন। দর্শক, আতিফ আজম বলছিলেন যে জোয়ার আইনটা কেমন কড়া হতে পারে, কতটা কঠিন হতে পারে। যারা এই সকলের সাথে জড়িত আছেন তারা হয়তো আশা করি ভিডিওটি দেখবেন এবং বুঝবেন যে সামনে কি বিপদ আসছে তাদের জন্য।